বন্ধুরা আজকে আমি আইছি এখানে যে বদরপুর কাটিগড়া যে গেমন সেতুর উপরে আমি বর্তমানে আছি। আর আজকের ভিডিওতে আমি এই সেতুটা দেখাই। সেতুটা দীর্ঘদিন থেকে বন্ধ আসলো। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাই আপনাদের এই ভিডিওটা মানে আপনাদের দেখবা ভিডিওটা চালু রাখবার। আর যে ফুল যেটা এটা বন্ধ আসলো আজকে এটা চালু হয়ে গেছে গিয়া কীরকম হয়েছে আর কিটা রেস্ট্রিকশন আছে এখানে আমি ও ভিডিওর মাধ্যমে কইম। সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ভিডিওটা শেয়ার করবা। দেখতে পারি এখন মানে যে কাটিগড়া বদরপুর যে গেমন সেতুর উদ্ঘাটন একটু মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাইব গিয়া। এর লাগে এখানেও দেখুন যে বিভাগীয় মন্ত্রী যারা এখানেও আইসন। আর আমি এটা দেখাই আর আপনাদের বর্তমানে জায়গা থেকে ও এখন দেখেন বর্তমানে মানে যে গেমন সেতুর মিডিল হয়ে গেছে গিয়া। আর এখানেও বিভাগীয় মন্ত্রী আর যে উচ্চপদস্থ কর্মচারী যারা তারা এখানেও আইসন। আর এটার যে পুরোর যে উদ্ঘাটন যেটা এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাব গিয়া। কিছু প্রক্রিয়া যেটা আছে তারা এখানেও মানে এটা কমপ্লিট করে দিলা। আর আশা করা যায় কিছুক্ষণের মধ্যে ফুলটা চালু হয়ে যাব গিয়া। এটা আমি যদি কই গত 55 দিন থেকে ফুলটা বন্ধ। যে মে গত আপনারা জানেন 20 মে ফুলের অসুবিধা দেখা দিয়েছিল। 21 মে থেকে কাজ বন্ধ করা হয়েছিল। এরপরে এই যে কোম্পানিকে কাজটা দেওয়া হয়েছিল, এই কোম্পানি 2 মাসের সময় নিয়েছিল যে 20 জুলাইয়ের মধ্যে কাজটা কমপ্লিট করে দিব। 20 জুলাই লাস্ট ডেট আসলো। তো দেখা গেছে মানে যে 20 জুলাই সময় তারা 5 দিন আগে আজকে 15 জুলাই তারা কাজটা কমপ্লিট করে দিয়েছে। কমপ্লিট করিয়া ফুলটা যে মানুষের ব্যবহারযোগ্য করে রাখি দিয়েছে। তো এর লাগি আজকে এখানে উদ্ঘাটন চলে। আর বর্তমানে কোয়া হয়েছে যে মানে এখন যে সময় ছাড়া হইব যে লাইট মোটর ভেহিকেল যে ছোটো ছোটো গাড়ি এগুলা পারাপার হইব। আর যে হেভি ট্রাক যেগুলো আছে এগুলা একটু পরে মানে ব্যবহারযোগ্য তারা লাগি পরে হইব। এখন বর্তমানে লাইট মোটর ভেহিকেল যেটা এটা ছাড়িয়ে দেওয়া হইব। তো এখন দেখতে পারি যে উদ্ঘাটন যেটা এখানে আর কিছুক্ষণের মধ্যে এটা মানে রাস্তা যে ফুলটা যেটা এটা খুলে দেওয়া হইব, মানুষ এটা ব্যবহার করতে পারবা। আর এটা আপনাদের জানেন যে এটা বরাকের লাইফ লাইন। যদি ফুলটা চালু হয়ে যায় গিয়া এত অঞ্চলের মানুষের আসা যাওয়ার যে সুবিধা যে সময় যেটা বর্তমানে ওয়েস্ট হইতো এটা আর ওয়েস্ট হইতো না। আর এটা ব্যবহার হইলে সবার সুবিধা হইব। আপনাদের জানেন দীর্ঘ 2 মাস প্রায় ধরে মানুষ এখানেও যে নিচে যে ফেরিঘাট আছে ফেরিঘাট দিয়া পারাপার হয়। কিন্তু আজকে যদি ফুল চালু হয়ে যায় গিয়া এইসব সমস্যার সমাধান হয়ে যাব গিয়া। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে ফুলটা চালু হয়ে যাব গিয়া। আর আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিস কইমু আপনাদের ভিডিওটা দেখবা। ও দেখুন এখানে বিভাগীয় মন্ত্রী যারা তারা এখানে আইসন। আর এটা ফিতা কাট করা হইব, পরিদর্শন করা হইব। এরপরে ফুলটা যেটা এটা খুলে দেওয়া হইব। একটু ক্রেক আই গেছিল যেটাও দেখতে পারি আপনারা এগুলা 3টা জায়গা ক্রেক আই গেছিল গিয়া এর করে দিছে। আর গতকালকেও আপনাদের দেখতে পাইছেন অনেক ভিডিওতে এখানে যে বিভাগীয় মন্ত্রী তাই নিয়েছিল তাই নিয়ে কইছিল যে এখানে কৃষ্ণেন্দু পাল আর কৌশিক রায় আর বিভিন্ন বিভাগীয় মন্ত্রী আইসলে এখানে। যে তারা কইছিল মানে এটা মানে আজকে দুপুরের পর থেকে চালু হয়ে যাব। তো আজকে দেখা গেছে দুপুরের পর থেকে চালু হয়েছে না, একটু লেট হয়েছে প্রায় এখন 5টা বাজে। আর এই ফুলটা মানে একটু আগে উদ্ঘাটন হয়েছে, আমি লাইভও দেখাইছি আপনার ইন্তরে। তো ফুলটা এখন উদ্ঘাটন হয়ে গেছে গিয়া। আর ফুলটা আসা যাওয়ার লাগি মানুষের যোগ্য হয়ে গেছে গিয়া। কিন্তু এখানে কয়েকটা জিনিস কোয়া হয়েছে যে বিশেষ করে যে কোয়া হয়েছে এখন ফুল যেটা উদ্ঘাটন হয়েছে ফুলের উদ্ঘাটনের পর থেকে যে 3 দিন পর্যন্ত যে লাইট যে গাড়ি যেগুলা লাইট মোটর ভেহিকেল যেগুলো ছোটো ছোটো গাড়ি এগুলো পারাপার হইব। এছাড়া বাস যেটা এটাও পারাপার হইব। কিন্তু 3 দিনের একটা ট্রায়াল রাখা হয়েছে। 3 দিন পরে যে বড় ট্রাক যেগুলো আছে এগুলো পার হইতে পারবো। আর এখানেও যে প্রশ্ন করা হয়েছিল যে কোনো রেস্ট্রিকশন আছে নি কতটুকু ওয়েট নিয়ে পার হইতে পারবো, কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন রাখা হয়েছে না। কিন্তু একটা কথা কোয়া হয়েছে যে গাড়ি যে কোনো বাস বা যে কোনো লরি হোক যে কোনো ট্রাক হোক তার যে ম্যাক্সিমাম যে লোড সেটা দিয়ে যাইতে পারবো, কিন্তু এক্সট্রা ওভারলোড লইয়া এই ফুলের বৃদ্ধি যাইতে পারতো না। তো দেখেন বরাকের লাইফ লাইন যে গেমন সেতু এটা চালু হয়ে গেছে গিয়া, একটু আগে উদ্ঘাটন হয়েছে। আর এটা এখন ব্যবহারযোগ্য হয়ে গেছে গিয়া। আর আমি লাইভেও দেখাইছি। আর এখন বর্তমানে দেখেন গাড়ি ফুলের উপরে আছে, গাড়ি পারাপার ওর। আর মানুষ যারা এখানে তারাও পারাপার হইতে পারিতরা। গত কয়েকদিন আগে মানুষ এখানে যে ফেরি আসলো ফেরি দিয়া মানে পারাপার হইতে, কিন্তু আজকে থেকে এটা শেষ হয়ে যাব গিয়া। এখন মানুষে এই ফুলটা ব্যবহার করতে পারবা। একটু আগে উদ্ঘাটন হয়েছে। আর বর্তমানে আপনারা দেখতে পারেন যে লাইভ এখানে গাড়ি পার ওর। বিভাগীয় মন্ত্রী আসলে এখানে আইয়া একটু আগে তাই একটু মানে যে রিবন যেটা এটা কাটিয়া ফুলটা চালু করে দিয়েছেন। আর এখন এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে গিয়া। অনেকদিন থেকে মানুষ এই ফুলের অপেক্ষা করি তারা কিতা লাগি এটা লাইফ লাইন যে বরাকবাসীর। আর এই ফুল না থাকার কারণে অনেক সময় ব্যর্থ করিয়া আর কি অনেক
ঘোরাফেরা করিয়া অন্য রাস্তায় গিয়া এই যে ফুলের যে দূরত্ব যেটা এটা কভার করা হইতো, কিন্তু আজকে থেকে এটা আপনার চালু হয়ে গেছে গিয়া। দীর্ঘ 55 দিন অপেক্ষার পর আজকে থেকে গেমন সেতু এটা চালু হয়ে গেছে গিয়া। আর আমি সম্পূর্ণ ডিটেলস আপনার ভিতরে ওই ভিডিওর মাধ্যমে দিছি, ভিডিওটা দেখবা আর ভিডিওটা শেয়ার করবা। যারা জানে তারা ঠিক আছে, আর যারা জানে না তারা জানতে পারবো, এই ফুলটা ব্যবহার করতে পারবো। এখন আর কোনো অসুবিধা নেই। 3 দিন পর্যন্ত ছোটো গাড়ি আর আপারের লাগি ওকে হয়ে গেছে গিয়া। আর 3 দিন পর থেকে যখন ট্রায়াল কমপ্লিট হয়ে যাব গিয়া, তারপর বড় গাড়ি যেটা আমি কইছি এটাও মানে এই ফুলের উপরে দিয়া পারাপার হইব। এটা একটু আগে বিভাগীয় মন্ত্রীও কইছেন। তে আমি আজকে বদরপুর খাটিগড়া ব্রিজ যে গেমন সেতু এটার ভিডিও আপনার দেখাইলাম। ভিডিওটা দেখবা, লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ।